সবাইকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ভেরিফাইড ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। 2 মাস আগে যখন WBCS 2023-এর জন্য অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, তখন অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকে আপনারা ভুল করেছেন, সেগুলো আপনারা সেই ভিডিওটির কমেন্ট বক্সে আপনারা জানিয়েছেন। অনেকজনেরই ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হয়েছিল, আপনারা এখানে অনেক দেখতে পাচ্ছেন। তো আজকে থেকে কিন্তু চালু হয়েছে কারেকশান করার একটা প্রসেস। কীভাবে আপনারা অনলাইনে কারেকশান করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু আপনাদের আমি সেই ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে আপনারা অনলাইনে ফর্মটা ফিল আপ করবেন, আর এখন যেহেতু কারেকশান শুরু হয়েছে সেহেতু আমার একটা কর্তব্য আপনাদের জন্য সঠিক একটা গাইডেন্স দিয়ে দেওয়া, যাতে যারা যে ভুলটা আপনারা করেছেন সেটা যাতে এই সময়ের মধ্যে আপনারা কারেকশান করে নিতে পারেন। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে এরকম ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। আর অবশ্যই একটা ভিডিওটি লাইক করবেন, আপনাদের একটি লাইকে নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট করে। তো দেখুন, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করে ফেলেছেন তারা আপনারা কারেকশান করতে পারবেন আগামী 11ই মে অবধি আপনারা কিন্তু কারেকশান করতে পারবেন বিকেল 3টা পর্যন্ত। মোটামুটি আপনারা সমস্ত কিছুই আপনারা কারেকশান করতে পারবেন, শুধুমাত্র নিজের যে নাম রয়েছে সেটা বাদ দিয়ে। তো এবার দেখাচ্ছি কীভাবে আপনারা কারেকশান করতে পারবেন। তবে আরেকটা বিষয় মাথায় রাখবেন, যারা ক্যাটাগরি চেঞ্জ করবেন, ঠিক আছে, যারা ক্যাটাগরি চেঞ্জ করবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু যদি পেমেন্ট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। সাপোজ ধরুন কেউ অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় SC ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিলেন, বাট আপনি জেনারেল ক্যাটাগরিতে পড়েন, তো সেক্ষেত্রে আপনার SC-তে যেহেতু ফি ছাড় ছিল, তো সেক্ষেত্রে জেনারেলের যে ফিটা রয়েছে সেটা কিন্তু আপনাকে এখন পে করতে হবে। ঠিক আছে, তো এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। তো এবার দেখাচ্ছি কীভাবে আপনারা কারেকশান করবেন। যার জন্য আপনাকে করতে হবে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে WBPSC-র, সেই অফিসিয়াল ওয়েবসাইট আপনাকে ভিজিট করতে হবে। আপনারা চাইলে নিজের যে আপনার মোবাইল রয়েছে সেই মোবাইল থেকে ইজিলি আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম সাইবার ক্যাফেতে যাওয়ারও প্রয়োজন নেই। তো যখন আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন, বেশিরভাগ ক্যান্ডিডেটস যে ভুলটা করেছিল সেটা হচ্ছে শেষের দিকে যখন ডিক্লিয়ারেশন একটা পার্ট ছিল, সেই ডিক্লিয়ারেশনটার মধ্যে টিক করে দিয়েছিল। যারা সার্ভিস পার্সন নন তারাও টিক করে দিয়েছিল। তো সেইগুলো কিন্তু আপনারা ইজিলি কারেকশান করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। তো এর জন্য আপনাকে WBPS-এর অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা ভিজিট করবেন। করার পর লগ ইন ইফ অলরেডি রেজিস্টার্ড এখানটায় ক্লিক করবেন। করার পরে এখানে আপনার যে এনরোলমেন্ট আইডি রয়েছে WBPSC দিয়ে স্টার্ট, সেই এনরোলমেন্ট আইডি এবং পাসওয়ার্ড দেবেন। তারপরে যে ক্যাপচা কোড রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচা কোড দিয়ে সাইন ইনের মধ্যে ক্লিক করবেন। তো এটা আমি করে নিচ্ছি। তো দেখুন, সাইন ইনে ক্লিক করার পর কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। সবচেয়ে প্রথমেই আপনি দেখতে পারবেন 2023-এর যে নোটিফিকেশনটা রয়েছে, যেটা আন্ডারে আপনি অ্যাপ্লাই করেছেন, তো সেখান থেকে গিয়ে কিন্তু আপনি আপনার ফর্মটা একবার প্রিভিউ করে নিতে পারেন। ঠিক আছে, এর পাশেই আপনারা দেখতে পারবেন এডিট, এখানে কিন্তু উইন্ডো দিয়ে দিয়েছে। জাস্ট আপনাকে এখানে এডিটের মধ্যে ক্লিক করতে হবে। এডিটের মধ্যে ক্লিক করলে কিন্তু এখানে আপনাকে একটা মেসেজ দিয়ে দেবে যে অ্যাপ্লিকেন্টস ক্যান এডিট অল দ্য ফিল্ডস এক্সেপ্ট অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ আপনি আপনার নাম বাদে সমস্ত কিছু কারেকশান করতে পারবেন। হাউএভার নো ফিল্ড ক্যান বি এডিটেড আফটার ক্লিকিং দ্য সাবমিট বাটন, অর্থাৎ আপনি যদি একবার ফাইনাল সাবমিট করে দেন তারপরে কিন্তু আপনি আর কোনো রকম কারেকশানের সুযোগ পাবেন না। ঠিক আছে, অ্যাপ্লিকেন্ট শুড অ্যাবাইড বাই অল দ্য ইনস্ট্রাকশন অ্যাজ আর লেড ডাউন ইন দ্য অ্যাডভার্টিজমেন্ট ফর দ্য এক্সামিনেশন, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। তো যখনই আপনি ওকে বাটনে ক্লিক করবেন তখনই কিন্তু আপনার যে ফর্মটা রয়েছে সেটা পুরোটাই খুলে যাবে। ওকে, তো সেটা এবার আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, এরকম কিন্তু ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। সবচেয়ে উপরে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেগুলো দেখে নেবেন। ঠিক আছে, ইমেল আইডি যদি কারেকশান করার প্রয়োজন পড়ে সেটা করতে পারেন, নেম যদি কারেকশান করার প্রয়োজন পড়ে সেটা করতে পারবেন, ডেট অফ বার্থ, জেন্ডার, ঠিক আছে, ফাদার্স নেম, মাদার্স নেম, ক্যাটাগরি যদি আপনি কারেকশান করতে চান তো সেক্ষেত্রে করতে পারবেন। ওকে, যদি এখান থেকেও আপনি কারেকশান করতে না পারেন সেক্ষেত্রে আপনি এই যে প্রোফাইলে গিয়েও কিন্তু কারেকশান করতে পারবেন। তো আপনি আশা করা যায় এখান থেকেই এই যে ক্যাটাগরি অপশন রয়েছে, এই অপশন থেকেই আপনি আপনার ক্যাটাগরি চুজ করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। ঠিক আছে, সাবকাস্ট যেটা রয়েছে, ইস্যুইং অথরিটি, সমস্ত কিছু আপনি কিন্তু কারেকশান করতে পারবেন। ওকে, যেগুলো আপনার কারেকশান করার প্রয়োজন রয়েছে সেগুলো আপনি একটু দেখে শুনে কারেকশান করবেন, কারণ এটাই কিন্তু শেষ সুযোগ। পরবর্তীতে কিন্তু আর কোনো রকম কারেকশান করার আপনি সুযোগ পাচ্ছেন না 2023-এর জন্য। ঠিক আছে, অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। সমস্ত কিছু যদি একবার চেক করে নেওয়ার পর যদি মনে হয় যে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, দেন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে চলে আসবে আপনার যে কোয়ালিফিকেশান ডিটেলস, সেগুলোর মধ্যে যদি কোনো কিছু কারেকশান করার প্রয়োজন পড়ে সেগুলো কিন্তু আপনি কারেকশান করতে পারবেন। হয়তো অনেকে অ্যাপ্লাই করার সময় এখানে ডিভিশন বা পার্সেন্টেজ এগুলো বসাননি, তো আপনারা কিন্তু এই সময় এগুলো কারেকশান করে নিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। ঠিক আছে, ডু ইউ হ্যাভ রিসার্চ এক্সপিরিয়েন্স, এগুলো যদি যারা ভুল করেছেন, ইয়েস নো করেছেন, ফার্স্ট টাইম যখন অ্যাপ্লাই করেছিলেন, সেগুলো কিন্তু আপনারা ইজিলি কারেকশন করে নিতে পারেন। সমস্ত কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে প্রসিড বাটনে ক্লিক করবেন। ওকে, এখান থেকে এইভাবে কিন্তু আপনি আপডেট করে নিতে পারেন। যদি মনে হয় যে বোর্ড ভুল করেছেন, আপনার বোর্ডের নাম ভুল দিয়েছেন, সাবজেক্ট
ইয়ার অফ পাসিং, কোন ডিভিশন, পার্সেন্টেজ কত ছিল, এগুলো যদি কোনো ভুল করে থাকেন সেগুলো আপনি নিজের মতো করে কারেকশান করে আপডেট বাটনে ক্লিক করুন। আপনার যদি মনে হয় যে আপনি যে গ্রুপগুলো রয়েছে 4টা গ্রুপ ABCD, এই 4টা গ্রুপের মধ্যে কোনো গ্রুপ আপনি বাদ দেবেন বা কোনো গ্রুপ অ্যাড করবেন, সেগুলো কিন্তু আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি মনে হয় যে আপনি অপশনাল সাবজেক্টটা কারেকশান করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এটাই সুযোগ পাচ্ছেন কারেকশান করে নেওয়ার জন্য। ঠিক আছে, তো নিজের মতো করে কিন্তু কারেকশান করে নিতে পারেন এই অপশনাল সাবজেক্টও। ওকে, যারা আইডি কার্ড নাম্বার ভুল দিয়েছিলেন ফর্ম ফিল আপ করতে গিয়ে, তারা কিন্তু আইডি কার্ড নাম্বার এগুলো ইজিলি কারেকশান করতে পারেন। ওকে, এক্সাম সেন্টার যদি মনে হয় যে আপনি চেঞ্জ করবেন, এই এক্সাম সেন্টার কিন্তু আপনি ইজিলি চেঞ্জ করে নিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। ওকে, সব কিছু যদি ঠিকঠাক থাকে জাস্ট এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনার যে ফর্মটা রয়েছে সেটা একটা প্রিভিউ দেখিয়ে দেবে। ঠিক আছে, ফাইনাল সাবমিট করার আগে এই ফর্মটা আপনাকে ভালোভাবে একটু দেখে নিতে হবে। সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে দেন আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। তার আগে এই যে অপশন দুটো রয়েছে, এই যে টিক বক্স যে অপশনটা রয়েছে, যখন আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন অনেকেই ভুল করেছিলেন, এই টিক বক্সগুলোতে হয়তো জেনে বা না জেনে টিক দিয়ে ফেলেছেন। তো যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য আপনারা কিন্তু সেই বক্সটার মধ্যেই টিক দেবেন। ঠিক আছে, যারা সার্ভিস পার্সন রয়েছেন তারা কিন্তু এই বক্সের মধ্যে টিক দেবেন যে আই হ্যাভ ইনফর্ম দ্য হেড অফ মাই অফিস অর ডিপার্টমেন্ট ইন রাইটিং দ্যাট আই এম অ্যাপ্লাইং ফর দিস এক্সামিনেশন। যারা সার্ভিস পার্সন রয়েছেন তারা এই বাটনের মধ্যে টিক দিবেন। ঠিক আছে, তার মানে এটা যে আপনি এই যে WBCS এর জন্য অ্যাপ্লাই করেছেন সেটা আপনি রিটেন আকারে আপনার যে হায়ার অথরিটি রয়েছে যেখানে আপনি কাজ করছেন সেখানে আপনি জানিয়েছেন। ওকে, আর যারা ফ্রেশার্স, যারা কোনো রকম সার্ভিস করেন না বা কোনো রকম চাকরি করেন না, তারা এখানে এটা আনচেকই রেখে দেবেন। ঠিক আছে, এটা কোনো রকম টিক দেবেন না, যে প্রথম অপশনটা রয়েছে এটা টিক দেবেন না, শুধুমাত্র নিচের যে অপশনটা রয়েছে সেকেন্ড, আই অ্যাগ্রি দ্যাট অল দ্য ইনফরমেশন প্রোভাইডেড হিয়ার আর কারেক্ট অ্যাকর্ডিং টু মাই নলেজ। তো সেকেন্ড যে অপশনটা রয়েছে এটার মধ্যে আপনারা প্রত্যেকে টিক দিয়ে দেবেন। ওকে, প্রত্যেকে টিক দিয়ে দেবেন, যারা সার্ভিস করেন বা না করেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই অপশনটা টিক দিতে হবে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে এই অপশনটা টিক দিতে হবে। তারপরে যেটা করতে হবে সাবমিট দ্য অ্যাপ্লিকেশান, এখানটা ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে। ওকে, তারপরে কিন্তু আপনি আর কোনো রকম কারেকশানের সুযোগ পাচ্ছেন না। তারপরে আপনি যে আপনার ফর্মটা রয়েছে সেটা অবশ্যই একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন, অর্থাৎ PDF আকারে আপনি ফোনের মধ্যে সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে কিন্তু আপনার এটা কাজে লাগবে। তো এইভাবে আপনি ইজিলি আপনার যে ফর্ম রয়েছে সেটা কিন্তু ইজিলি কারেকশান করে নিতে পারেন। এটাই একটা শেষ সুযোগ রয়েছে যারা ফর্ম ফিল আপ করতে গিয়ে ছোটোখাটো যে ভুলগুলো করেছেন। ঠিক আছে, আপনার যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে কর্মসংস্থান অনলাইন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জয়েন হতে পারেন, সেখানে আপনি পার্সোনালি মেসেজ করতে পারেন। ওকে, এই ছিল আজকের মতো ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। যারা এই চ্যানেলে নতুন কাইন্ডলি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সমস্ত সরকারি চাকরির আপডেট কিন্তু এই চ্যানেলে দিয়ে দেওয়া হয়। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখানে আমরা PDF আকারে সমস্ত কিছু দিয়ে দিই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।